আল কুরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহ তাআলা শুকরিয়া, নবম ক্লাস শেষ করে আমরা দশম ক্লাসে উপনীত হয়েছি। যারা লাইনে আছি একটু কমেন্ট করে জানাই আওয়াজ ঠিক আছে কিনা। আওয়াজ ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ ঠিক আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বা'দু فهذا مختصر مضبوط في النحو جمعت فيه مهمات النحو على ترتيب الكافية مبوبا ومفصلا বা মুবাవ్বিবান ও মুফাসসিলান। একটু খেয়াল করেন, এখানে দুই আরাব পড়ছে। মুবাవ్বিবান ওয়াওর নিচে কাসরা দিয়েও পড়ছি, আবার মুবাওয়াবান ওয়াওর উপরে ফাতা দিয়েও পড়ছি। মুফাসসিলান সদের নিচে কাসরা, মুফাসসলান সদের উপরে ফাতাহ, দুনো সূরাতে পড়তেছি। কেন পড়তেছি সামনে বলবো। বিইবারাতিন ওয়াদিহাতিন মা ইরাদিল আমসিলাতি ফি জামিই মাসাইলিহা মিন গায়রি তাআররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি লিআল্লা ইউশাউবিশা যিহনুল মুবতাদি আন ফাহমিল মাসাইলি। চলেন, গতকালকে আমাদের আলোচনা হয়েছিল রব্বুন থেকে। রব্বুন কাকে বলে তার তালিল গিয়েছে, মূলত কি ছিল। এরপরে আলামিন, এর উপর একটি প্রশ্ন হয়েছে। আকিবাতুল লিল মুত্তাকিন, আকিবাতুন এর শুরুতে আলিফ লামটি এওয়াজে মুজাফ অথবা শুরুতে খায়রুন বা হুসনুন শব্দটা উজ্জ্ব আছে। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। এখন শুরু হলো আম্মা বাদ। এই পর্যন্ত আমরা কিতাব খুতবা নিয়ে আলোচনা করেছি। এখন মূল কিতাব শুরু হতে যাচ্ছে। আম্মা বাদু, এখানে আম্মা সম্পর্কে প্রথমে দুইটি কথা জেনে রাখা দরকার। এক নম্বর হলো আম্মা এর অর্থ কি, দুই নম্বর আম্মা মূলত কি ছিল। আম্মা এর স্বাভাবিক তিন অর্থে ব্যবহৃত হয়। আম্মা স্বাভাবিকভাবে কয় অর্থে ব্যবহৃত হয়? তিন অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর ফসলে খেতাব, এক নম্বর ফসলে খেতাব অর্থাৎ বক্তব্য শুরু করা। দুই নম্বর তাফসিলে ইজমালি, ইজমালি বা সংক্ষিপ্ত কোনো কথার ব্যাখ্যা করা। তিন নম্বর তাকিদ কালাম, কথার তাকিদ করা। তার মানে আম্মাটিকে আমরা তিন অর্থে ব্যবহার করতে পারি, স্বাভাবিকভাবে তিন অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর হলো ফসলে খেতাব, বক্তব্য শুরু করা। দুই নম্বর হলো তাফসিল ইজমালি, সংক্ষিপ্ত কথার ব্যাখ্যা করা। তিন নম্বর হলো তাকিদ কালাম, কথার তাকিদ হিসাবে আনা হয়, বাক্যের তাকিদ হিসাবে ব্যবহার করা হয়। এখানে ফসলে খেতাব তথা বাক্য শুরু করার অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? বাক্য শুরু করার অর্থে ফসলে খেতাবের অর্থে ব্যবহৃত হয়েছে। আর আম্মা মূলত কি ছিল? আম্মা মূলত কি ছিল এটা নিয়ে তিনটি মতামত পাওয়া যায়। তিনটি মতামত। এক নম্বর, আম্মা আম্মাই ছিল হরফে শর্ত মুস্তাকিল, আম্মাই ছিল হরফে শর্ত হিসাবে। দুই নম্বর, আম্মা মূলত মাহমা ছিল, আম্মা মূলত মাহমা ছিল, মিম হা মিম আলিফ, মাহমা ছিল। সহজ করণার্থে তাখফিফান, হাকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। সহজ করণার্থে
হাকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে, মা মা হয়েছে। হামজা সদারতে কালাম অর্থাৎ বাক্যের সূচনাকে দাবি করে, বাক্যের শুরুতে আসাটাকে দাবি করে। হামজা সদারতে কালাম অর্থাৎ বাক্যের শুরুতে আসাকে দাবি করে, তাই মাঝখান থেকে এটাকে শুরুতে আনা হয়েছে। হাকে সহজকরণার্থে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। হামজা সদারতে কালামকে অর্থাৎ বাক্যের শুরুতে আসাটাকে চায়, তাই হামজাকে শুরুতে আনা হয়েছে। অতঃপর দুই মিমের মাঝে ঈদগম করা হয়েছে, দুই মিমের মাঝে ঈদগম করা হয়েছে, ফলে আম্মা হয়েছে। আম্মা মূলত কি ছিল? আম্মা মূলত মাহমা ছিল। হাকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে, অথবা হামজাকে শুরুতে আনা হয়েছে, দুই মিমের মাঝে ঈদগম করা হয়েছে, আম্মা হয়ে গিয়েছে। 3 নাম্বার, আম্মা মূলত ইন মা ছিল। আম্মা মূলত ইন মা ছিল। ইন হারফে শর্ত, ইন হারফে জদ। আর হারফে শর্তের পরে মা আনা, মা আনাটা জায়েজ আছে। হারফে শর্তের পরে মায়ে জায়দা আনা জায়েজ আছে, তাই মাকে আনা হয়েছে। এখন নুন সাকিন তারপরে মিম, নুন সাকিনের পরে ইন মা, নুন সাকিনের পরে মিম না? হ্যাঁ, নুন সাকিনের পরে মিম হলে কি করতে হয়? ঈদগম হয়। কি হয়? ঈদগম হয়। যে নুরানিতে কায়দা পড়ে আসছেন না, নুন সাকিন না, নুন সাকিনের পরে কি হয়? মিম হলে ঈদগম হয় না? হ্যাঁ, তো ইন মা, এই কারণে মিমের মাঝে ঈদগম হয়ে গিয়েছে, ইম্মা হয়েছে। কি হয়েছে? ইম্মা হয়েছে। এখন ইম্মা একটা আছে হলো হরফে আত, একটা কি আছে? হরফে আত। এখন হরফে আতের সাথে ইলতেবাস অর্থাৎ মিলে যাওয়ার ভয় থাকে, বিদায় হামজার কাসরাকে ফাতা দ্বারা পরিবর্তন করা হয়েছে, ফলে আম্মা হয়েছে। তার মানে ইম্মা এর তৃতীয় সূরত ইম্মা, ইম্মা কি ছিল? আম্মা কি ছিল? ইন মা ছিল। ইন হরফে শর্ত, তারপরে মাকে আনা হয়েছে, অথবা নুন সাকিন আর মিম একসাথে হয়েছে, ঈদগাম হয়েছে। হ্যাঁ, অথবা কাসরাকে ফাতা দ্বারা পরিবর্তন করা হয়েছে, আম্মা হয়েছে। আম্মার আলোচনা গেল। এরপর হলো বাদু। কবলু বাদু এর কয় সূরত? 4 সূরত আমরা নাহবিবিরে পড়ে এসেছি। 4 সূরতের ভিতরে 3 সূরত হলো মুআরাব, 1 সূরতে মাবনি। 3 সূরতে মুআরাব, 1 সূরতে মাবনি। মাবনি সূরত হলো মুজাফ ইলাই মাহজুফে মানভি থাকবে। মুজাফ ইলাই কি থাকবে? মাহজুফে মানভি থাকবে। এবং মাবনি হবে জম্মার উপরে মাবনি। কিসের উপরে? জম্মার উপরে মাবনি। তো বাদু, বাদু শব্দটা এটা যেহেতু মুজফ, বাদু শব্দটা কি? এটা হলো মুজফ, তার মুজফ ইলাই কি? সেটা মাহজুফে মানভি আছে। কি আছে? মাহজুফে মানভি আছে। তাহলে এটাকে আমরা কি ধরবো? মাবনি ধরবো। কি ধরবো? হ্যাঁ, জম্মার উপরে মাবনি হবে। মাবনি বার জম্মা, মাবনি বার জম্মা। এখন মুজফ ইলাই যে মানভি আছে, মাহজুফ মানভি আছে, সেই মুজফ ইলাইটা কি? সেটা হলো বাদু, আই বাদাল হামদালাতি ওয়াসসালাতি। পুরো বাক্য এমনি হবে আম্মা বাদ এর পূর্ণ রূপ হলো, আম্মা বাদ এর পূর্ণ রূপ হলো বা তাকদির ইবারত হলো মাহমা ইয়াকুম মিন শাইইন, মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদালাতি ওয়াল বাসমালাতি ওয়াসসালাতি। মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদালাতি ওয়াসসালাতি।
আচ্ছা, তো মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদালাতি ওয়াসসালাতি, আম্মা এটা ব্যবহার হয়েছে মাহমা এর স্থানে। কিসের স্থানে? মাহমা এর স্থানে। ইয়াকুম মিন শাইইন এটা তার শর্ত, এটাকে হজব করা হয়েছে। কি করা হয়েছে? হজব করা হয়েছে। এরপর হলো বাদাল হামদালাতি ওয়াসসালাতি, বাদা মুজাফ আছে, তাই মুজাফ ইলাইহি কি করা হয়েছে? হজব করে, ফলে কি হয়েছে? আম্মা বাদু হয়েছে। ফাহাদা মুখতাসারুন মাযবুতুন ফিন নাহবি। ফাহাদা, এখন আম্মা বাদ, আম্মা যেহেতু হরফে শর্ত, আম্মা কি হরফে শর্ত, আর জুমলায় শর্তিয়ার পরে যাজা শুরুতে কি লাগে? ফায়ে জাজাইয়া লাগে। তাহলে হাদা এর শুরুতে, ফাহাদা এর শুরুতে যে ফাটি আছে, ফাটি কি জাজাইয়া, ফাটি কি হয়? জাজাইয়া হয়। আরেকটা কথা পড়ে আসছেন, শর্তিয়াটা কখনো কখনো জুমলাও হতে পারে। কি হতে পারে? জুমলা হতে হতে। আম্মা বাদ এটা পুরো একটা জুমলা, তারকিবটা পরে করতেছি, এটা পুরো একটা জুমলা হয়ে এটা শর্ত হয়েছে। কি হয়েছে? শর্ত হয়েছে। আর ফাহাদার ফাটা কি? ফায়ে জাজাইয়া। হাদা ইসমে ইশারা, হাদা ইসমে ইশারা। এখন হাজা এর মুশারুন ইলাইহি, হাজা এর মুশারুন ইলাইহির ব্যাপারে দুইটি কথা। এক নম্বর হলো, যদি আলহামদুলিল্লাহ থেকে আজমাইন পর্যন্ত, এটা হলো খুতবা। এটা কি খুতবা? খুতবাটা হয়তো কিতাব লেখার আগে লিখছে অথবা পরে লিখছে। যদি খুতবাটা আগে লিখে থাকে, খুতবাটা যদি কিতাব শুরু করার আগে লিখে থাকে, তাহলে হাদা এর মুশারুন ইলাইহি হলো মা হাজারা ফি যিহনি, অর্থাৎ মুসান্নিফ খুতবা লেখার সময় তার মস্তিষ্কে যে জিনিসটা উপস্থিত ছিল সেটা হলো তার কি? মুশারুন ইলাইহি, মা হাজারা ফি যিহনি। কি বললাম? যদি খুতবাটা প্রথমে লিখে থাকে, তাহলে হাদা মুশারুন ইলাইহি, হাজা এর মুশারুন ইলাইহি হলো মা হাজারা ফি যিহনি, মুসান্নিফের জেহানে যে জিনিসটা আছে সেটা। খুতবা তো লেখার সময় একটা জিনিসকে জেহানে রাখছে না, আমি এই উদ্দেশ্যে কি করতেছি? খুতবাটা লিখতেছি, ওই যে উদ্দেশ্যটা ছিল সেটাই কি? মুশারুন ইলাইহি। আর যদি না, লেখা শেষ করার পরে খুতবা লিখছে, কিতাব লেখা শেষ করার পরে খুতবা লিখছে, বিষয়টা যদি এমন হয়, তাহলে হাজা এর মুশারুন ইলাইহি হলো কিতাব, হাজা এর মুশারুন ইলাইহি কি? কিতাব। বুঝতে পারছি? বুঝছেন? আচ্ছা, ফাহাদা মুখতাসারুন মাসবুতুন ফিন নাহবি। মুখতাসারুন, মুখতাসারুন শব্দটা বাবে ইফতিআল থেকে আল ইখতিসারু, সংক্ষিপ্তকরণ। কি করণ? সংক্ষিপ্তকরণ। এর মূল মাদ্দা হলো খসরুন। মূল মাদ্দা কি? খসরুন। খসরুন মানে হলো বাঁজ করা। কি করা? বাঁজ করা। ফাহাদা মুখতাসারুন, সংক্ষিপ্ত একটি কিতাব। এখন মুসান্নিফ আলাইহির রাহমা মুখতাসারুন বলেছেন। কি বলেছেন? মুখতাসারুন বলেছেন, মাকতাউন বলেন নাই। হ্যাঁ, কি বলেন নাই? মাকতাউন বলেন নাই। মাকতাউন মানে হলো যেটা কর্তৃত হয়ে আসে। কি হয়ে আসে? কর্তৃত হয়ে আসে। আর মুখতাসারুন এটা কর্তৃত নয়, বরং এটা অস্তিত্বে আসছে সংক্ষিপ্ত হিসাবে। বুঝতে পারছি? যদি মাকতাউন বলতেন তাহলে বুঝতো যে অনেক জিনিসকে কর্তন করে এরপর এটা সংক্ষেপ করা হয়েছে। মূলত এমনটি না, বরং মুসান্নিফ এই কিতাবটাকে লিখছেন সংক্ষিপ্ত আকারে। কি আকারে? সংক্ষিপ্ত আকারে। মাযবুতুন ফিন নাহবি, মাযবুতুন ফিন নাহবি। মজবুত বাবানা মাকতুব, মজবুত মুখতাসারের আরেক শব্দ, আরেক সংক্ষিপ্তকরণ বলছিলাম না, এর একটা আরবি ব্যাখ্যা হলো এটা কলিলুল মাবানি কাসরাতুল মাআনি। কলিলুল মাবানি কাসরাতুল মাআনি, অর্থাৎ অক্ষর বা শব্দ কম কিন্তু মানা অনেক বেশি। মানা কি? অনেক বেশি। কথা কম, অর্থ বেশি। কথা কম, অর্থ বেশি। তার মানে হেদায়েতুন নাহু কিতাবটা এমনভাবে লিখছেন যে এর ভিতরে শব্দ কম এনেছেন, এবারত কম, কিন্তু এর মানায় মাফহুম অনেক বেশি। মানায় মাফহুম কি? অনেক বেশি। মজবুতুন, মজবুতুন শব্দটি এক অর্থ হলো মাকতুবুন, এক অর্থ কি? মাকতুবুন। আরেক অর্থ হলো মাহফুজুন, আরেক অর্থ কি? মাহফুজুন। মজবুত শাব্দিক অর্থ হলো মজবুত, শক্তিশালী। অর্থাৎ মাকতুবুন মুখতাসারুন আই মাকতুবুন, সংক্ষিপ্ত এবং লিখিত। আর যদি মাহফুজুন হয় সংক্ষিপ্ত এবং সংরক্ষিত, সংক্ষিপ্ত
সংরক্ষিত। ফিন নাহবি, মূল ইবারতের অর্থটা পরে একসাথে বলে দিচ্ছি, তারকিব করব তারপরে, এখন শাব্দিকভাবে বলে যাচ্ছি। ফিন নাহবি জামাআতু, জামাআতু ফিন নাহবি, এটার মুতাআল্লিক মাজবুতুনের সাথে, কার সাথে? মাজবুতুনের সাথে। জামাআতু একত্রিত করেছে, জমা করা। জামাআতু এর তু হলো ফাইল। আমরা প্রথমে এটাকে জুলহাল ধরবো। কি ধরবো? জুলহাল ধরবো। খেয়াল করেন, আমরা ওই যে মুবাব্বিবান পরের লাইনে মুবাব্বিবান মুফাসসিলানের এবারও দুইভাবে পড়ছি, মুবাব্বিবান মুবাওয়াবান, মুফাসসিলান মুফাসসালান। যদি আমরা মুবাব্বিবান পড়ি ওয়াউন নিচে কাসরা দিয়ে, তাহলে এটা হবে ইসমে ফাইল। মুফাসসিলান ইসমে ফাইল কি হবে? ইসমে ফাইল। যদি ইসমে ফাইল হয় তখন জামাআতু এই তু থেকে এটা হাল হবে। জামাআতু তু হলো জুলহাল, তু কি? জুলহাল। আর মুবাব্বিরান মুফাসসিলান এটা হলো হাল। এটা কি? এটা কি হবে? হাল হবে। আর যদি মুবাওয়াবান ও মুফাসসালান পড়ি, মাফুল পড়ি, তাহলে জামাআতু ফেল তু ফাইল, ফি হরফে জার, ফি কি? হরফ জার, হি, হি জুলহাল। এই জমিরে হু এটা কি? জুলহাল। আর মুবাওয়াবান ও মুফাসসালান এই দুটো হবে কি? তার হাল। এটা কি হবে? হাল হবে। ফি থেকে কি হবে? হাল হবে। তাহলে জামাআতু ফিহি মুহিম্মাতিন নাহবি, মুহিম্মাতিন নাহবি, নাহুর গুরুত্বপূর্ণ, মুহিম্মাত আহাম্মিয়াত থেকে, আহাম্মিয়াতুন থেকে মুহিম্মাতুন গুরুত্বপূর্ণ, মুহিম্মাতিন নাহবি নাহুর গুরুত্বপূর্ণ বিষয়। আলা তারতিবিল কাফিয়াতি, আলা তারতিবিল কাফিয়া, কাফিয়া কিতাবের বিন্যাস এর ধারাবাহিকতায়, কাফিয়া কিতাবে যেভাবে তারতিব করা হয়েছে ওইভাবেই হেদায়েতুন নাহকে কি করা হয়েছে? লেখা হয়েছে। প্রশ্ন জাগে, ইশকাল হয় যে তারতিবুল কাফিয়া, কাফিয়ার কিতাব অনুযায়ী কেন লিখেছেন হেদায়েতুন নাহু? এর জবাব হলো, এক নম্বর হলো কাফিয়া কিতাবের বিন্যাস খুব সুন্দর। কাফিয়া কিতাবের বিন্যাস কি? খুব সুন্দর। দুই নম্বর হলো কাফিয়া কিতাবের ইবারতও খুব সাবলীল ও সহজ। তিন নম্বর হলো কাফিয়া কিতাবটি যেভাবে সবাই নিকট সমৃদ্ধ, প্রসিদ্ধ, গ্রহণযোগ্য, আল্লাহর নিকটও মাকবুল, সেই হিসাবে হেদায়েতুন নাহু কিতাবটি যাতে করে সবাই নিকট সমৃদ্ধ হয়, আল্লাহ যেন মাকবুল হিসাবে কবুল করে নেয়, কবুলিয়ত করে নেয়, তাই কাফিয়ার তারতিব অনুযায়ী হেদায়েতুন নাহুকে লেখা হয়েছে। মুবাব্বিবান ও মুফাসসিলান, বাব বাব, ফসল ফসল। মুবাব্বিবান মানে কি? বাব বাব, ফসল ফসল। বিইবারাতিন ওয়াদিহাতিন, বিইবারাতিন, ইবারত, ইবারত মানে মা নাতাকা আনিল লিসান, হ্যাঁ, জবানে যা বলা হয়, জবানে যা বলা হয় এটাকে কি বলে? ইবারত বলে। মা নাতাকা আনিল লিসান, জবানে যা উল্লেখ করা হয় সেটাকে ইবারত বলে। মানুষের ভাব যেটা, এটাকে কি বলে? ইবারত বলে। ওয়াজিহাতিন, স্পষ্ট আকারে। মা ইরাদিল আমসিলাতি, মা ইরাদিল আমসিলাতি, ইরাদ মানে ইচ্ছা কর, আল ইরাদাতু, হ্যাঁ, শাব্দিক অর্থ হলো ইচ্ছা কর, এখানে হলো সাথে, এখানে কি? সাথে। আমসিলাতুন, মেসালের বহুবচন হলো কি? আমসিলা, মেসালের বহুবচন হলো আমসিলা, মেসালের সাথে। ফি জামিআই মাসাইলিহা, ফি জামিআই মাসাইলিহা, প্রত্যেক মাসালায়, হ্যাঁ, ফি জামি মাসাইলিহা মানে কি? তার মানে হলো প্রত্যেকটি কায়দা, প্রত্যেকটি নিয়ম নীতিমালা মেসালের সাথে বুঝাই দেওয়া হয়েছে। কিসের সাথে? একটা কায়দা উল্লেখ করেছেন তো তারপরে মেসাল আসছে, কায়দা উল্লেখ করেছেন তারপরে মেসাল দিয়ে দিয়েছেন। আর প্রত্যেক জিনিস মেসাল দেওয়ার কারণে কি হয়ে যায়? সহজ হয়ে যায়। মেসাল দেওয়ার কি হয়ে যায়? সহজ হয়ে যায়, যাতে করে মুক্তাদিরা কিতাবটা বুঝতে পারে। তাই প্রত্যেকটা মাসালার সাথে, কানুনের সাথে, কায়দার সাথে মেসালকে উল্লেখ করেছেন। মাসাইলিহা, হা এর মার্জাকে, হা এর মার্জা নিয়ে তিনটি কথা। এক নম্বর,
হা এর মার্জা হতে পারে মুহিম্মাতিন নাহবি। কি মুহিম্মাতিন নাহবি? তার মানে হলো ফি জামাই মাসাইল মুহিম্মাতিন নাহবি, নাহওয়ের সমস্ত গুরুত্বপূর্ণ মাসালার ক্ষেত্রে। 2 নাম্বার, মাসাইল এর আরেকটা হলো আল কাফি আলা তারতিবিল কাফিয়া। কাফি হলো দ্বিতীয় হার মার্জা। 3 নাম্বার হলো মুখতাসার। 3 নাম্বার কে? মুখতাসার। এখন যদি আমরা হা এর মার্জা মুখতাসারুন শব্দকে ধরি তাহলে এশকাল জাগে। হা এটা মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। মুখতাসারুন শব্দ কি? মুজাক্কার। মুখতাসার কি? মুজাক্কার। এখন মুআন্নাস মুজাক্কারের দিকে কি করে ফিরে? এটা তো হতে পারে না। তখন এর জবাব হলো মুখতাসারুন যদিও মুজাক্কার, কিন্তু মুখতাসার শব্দকে রিসালাতুন শব্দ দ্বারা তাবিল করা হবে। কিসের দ্বারা? রিসালাতুন। মুখতাসার মানে কি? সংক্ষিপ্ত। এটা কি? একটা কিতাব। মুখতাসারুন রিসালা। বুঝতে পারছি? তাহলে মুখতাসার শব্দটাকে আমরা রিসালা শব্দ দ্বারা কি করব? তাবিল করব। তখন কি হয়ে গেল? রিসালাতুন মুআন্নাস। তখন মাসাইলিহা, হা এর মার্জা মুখতাসারুন দিকে ফিরেতে কোনো কি নাই, সমস্যা নেই। মিন গায়রি তাআররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি। তাআররুজ, তাআররুজ মানে হলো পেশ আমাদান, সামনে আসা, পিছু পড়া। তাআররুজুন পিছু পড়া। লিল আদিল্লাতি, আদিল্লা মানে হলো দলিল, আদিল্লা দলিল সমূহ। ওয়াল ইলালি এমন কারণ বর্ণনা করা। তার মিন গায়রি তাআররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি, কোন দলিল ও কারণ বর্ণনা করার পিছু পড়া ছাড়াই। লি আল্লাহ ইউশাবিশা জাহনুল মুবতাদি আন ফাহমিল মাসাইলি। লি আল্লাহ ইউশাবিশা, লি আল্লাহ এর মূল হলো তো লি আন লা। লি আল্লাহ এর মূল কি? লি আন লা। লি হরফে জর, আন আনে মাজদারিয়া। এরপরে যে লামটা আছে এটা কি? লামে নাহি, লায়ে নফি, লায়ে নফি। তার মানে মুজারের শুরুতে কি আসে? লায়ে নফি আসে। তো লি আল্লাহ। এখন একটা প্রশ্ন জাগে যে লাম তো হলো লামিকায়, প্রথম লামটা কি? লামিকায়। লামে কায়ের পরে মুজারেকে নসব দেওয়ার জন্য আন মুকদ্দার থাকে। কি থাকে? আন মুকদ্দার থাকে। তো এখানে আনকে জাহির করলেন কেন? এখানে আনকে কি করা হয়েছে? জাহির করা হয়েছে কেন? এর উত্তর হলো যে যদি লামে কায়ের পরে লায়ে নফি এসে যায়, কি এসে যায়? লায়ে নফি যদি চলে আসে, তখন দুইটার ভিতরে ইলতিবাস হওয়া থেকে বাঁচার জন্য আনকে জাহির করা ওয়াজিব। আনকে জাহির করা কি? ওয়াজিব। তাহলে ওয়াজিবের ভিত্তিতে এখানে কি করা হয়েছে? আনকে জাহির করা হয়েছে। যেমন লি আল্লাহ ইয়ালামা আহলুল কিতাব। লি আল কোরআনে আছে না? লি আল্লাহ ইয়ালাম আহলুল কিতাব। সেই হিসাবে লি আল্লাহ ইউশাবিশা, ইউশাবিশা, ইউশাবিশা। ওয়ার উপরে জবর, ওয়ার উপরে ওয়ার নিচে কাসরা। জবর হলে মাজহুল হবে, আর জের হলে মারুফ হবে। যদি ইউশাবিশা পড়ি তাহলে জাহনা বা জেহনাল মুবতাদি, নুনের উপরে ফাতা পড়বো, জেহনাল মুবতাদি। আর যদি ইউশা ওয়াশা পড়ি ওয়ার উপরে ফাতা দ্বারা, তাহলে হবে জাহানুল মুবতাদি। তখন জাহানুনটা নাইবে ফাইল হবে। ইউশাবিশাতে কি হবে? নাইবে ফাইল হয়ে যাবে। আনফাহমিল মাসাইল, ফাহমুন বুঝা, মাসাইল মাসাইল। এবার একটু তারকিবে আসি, তারপরে তরজমা। এই পর্যন্ত আজকে দিব, একটু তারকিব ধরি। আম্মা বাদ এর মূল ব্যাখ্যা কি করেছিলাম? মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাতি। মাহমা হরফে শর্ত। মাহমা কি? হরফে শর্ত। ইয়াকুন ফেল, ইয়াকুন ফেল। মিন শাইইন, মিন হলো জায়েদা। মিন কি? জায়েদা। শাইউন ইয়াকুনের ফাইল, শাইউন ইয়াকুনের কি? ফাইল। মাহমা ইয়াকুম মিন শাইইন বাদা মুজাফ, আলহামদু ওয়াসসালাতু মাতুফ আলাইহি মিলে মুজাফ ইলাইহি। হ্যাঁ, আলহামদু ওয়াসসালাতু এটা কি? মুজাফ, মুজাফ ইলাইহি মিলে কি?
মাতুফ আলাই মিলে বাদু এর মুজফ ইলাই, মুজফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে ইয়াকুন ফেলে জরফ, ইয়াকুন ফেলের কি জরফ, বুঝতে পারছি। ইয়াকুন ফেল তার ফাইল এবং জরফ নিয়ে জুমলায় ফেলিয়ায় খবরিয়া হয়ে শর্ত, জুমলায় ফেলিয়া খবরি হয় কি শর্ত, বুঝছেন তার কি। ফা হরফে জাজা, হাজা মুবতাদা, হাজা কি মুবতাদা, মুখতাসারুন মৌসুফ, মুখতাসারুন মৌসুফ, মজবুতুন শিবে ফেল, মজবুতুন শিবে ফেল। ফিন নাহবি ফা হরফে জর, আন নাহবু মজরুর, জর মজরুর মিলে মজবুতুন শিবা ফেলের সাথে মুতাআল্লিক, কার সাথে মজবুতুন শিবা ফেলের সাথে মুতাআল্লিক, মজবুতুন শিবা ফেল তার মুতাআল্লিক মিলে মুখতাসরুনের সিফাতে আউয়াল, মুখতাসরুনের কি সিফাতে আউয়াল। এক, দুই নম্বর মজবুতুন একটা অর্থ তুলছিলাম না মাকতুবুন, হ্যাঁ, যদি ওইটা ধরি তাহলে মুখতাসার মৌসুফ মজবুতুন সিফাতে আউয়াল ফিন নাহবি, এটা মাকতুবুনের সাথে মুতাআল্লিক, কার সাথে মাকতুবুনের সাথে মুতাআল্লিক হয়ে সিফাতে সানি, সিফাতে সানি। এ বুঝছেন এ পর্যন্ত। জামাআতু ফিহি মুহিম্মাতিন নাহবি, জামাআতু ফিআইল তু জুলহাল, তু প্রথমে জুলহালে তার কি করে তু জুলহাল, ফি হরফে জর, হি মজরুর, জর মজরুর মিলে জামাতুর সাথে মুতাআল্লিক, কার সাথে মুহিম্মাতিন নাহবি, মুহিম্মাতিন নাহবি মুজফ ইলাই মিলে জামাতু থেকে মাফউল বিহি, জামাতু থেকে কি মাফউল বিহি। আলা তারতিবিল কাফিয়া, আলা হরফে জর তারতিবিল কাফিয়া মুজফ ইলাই মিলে আলা হরফে জরের মজরুর, জর মজরুর মিলে জামাতু এর দ্বিতীয় মুতাআল্লিক, জামাতুর কি দ্বিতীয়, প্রথম মুতাআল্লিক হলো ফিহি, দ্বিতীয় মুতাআল্লিক আলা তারতিবিল কাফিয়া। মুবাউবিবান ও মুফাসসিলান এই দুইটা মাতুফ আলাই মিলে জামাতু থেকে হাল, তু থেকে কি হাল, জামাতু তু এই জুলহাল থেকে কি হয়েছে হাল হয়েছে। তাহলে এক তারকিব করলাম এটা। দ্বিতীয় তারকিব জামাতু ফাইল, তু কি জামাতু ফেল তু ফাইল, ফিহি, ফি হরফে জর, হি জুলহাল, হি কি জুলহাল, মুবাওয়াবান ও মুফাসসালান এটা কি তার হাল, মুবাওয়াবান ও মুফাসসালান কি হবে হাল হবে। তা হাল জুলহাল মিলে ফি হরফে জর মজরুর, জর মজরুর মিলে জামাতুর সাথে মুতাআল্লিক, কার সাথে। তো এ পর্যন্ত তারকিব আমরা তু থেকে জুলহাল হাল করি আর ফি হি থেকে হাল করি, যেখান থেকে করি আমরা জামাতুর দুই মুতাআল্লিক পাইছি, একটা হলো ফি আর একটা হলো আলা তারতিবিল কাফিয়া, কয়টা পাইলাম দুইটা। বি ইবারাতিন ওয়াজিহাতিন বা হরফে জর, ইবারাতুন মৌসুফ, ইবারাতিন কি বা হরফে জর ইবারাতুন মৌসুফ, ওয়াজিহাতুন শিবে ফেল, ওয়াজিহাতুন শিবে ফেল, মা মুজাফ, মা কি মুজাফ, ইরাদিল আমসিলাতি, ইরাদ মাসদারে মুজাফ, ইরাদ কি মাসদারে মুজাফ, আল আমসিলা মুজাফ ইলাই, আল আমসিলা কি মুজাফ ইলাই। ফি হরফে জর জামিআই মুজাফ ইলাই, মুজাফ জামিআই মুজাফ, মাসাইলি মাসাইলুন মুজাফ ইলাই মুজাফ, জামি থেকে মুজাফ ইলাই, আবার হার তুলনায় কিসে কি মুজাফ। তাহলে ফি জামিয়া মাসাইল, জামিয়া মুজাফ, মাসাইলুন মুজাফ ইলাই মুজাফ, হা মুজাফ ইলাই, মুজাফ ইলাই জামির মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে ফি হরফে জর মাজরুর, জর মাজরুর মিললা ইরাদের সাথে মুতাআল্লিক, কার সাথে ইরাদ আছে না, হ্যাঁ মাসদারে ইরাদের সাথে মুতাআল্লিক, ইরাদ মুজাফ আল আমসিলা মুজাফ ইলাই তার মুতাআল্লিক মিলে মা এর মুজাফ ইলাই, মার কি মা এর মুজাফ ইলাই, মা মুজাফ তার মুজাফ ইলাই মিলে জরফ হয়ে ওয়াজিহাতুন শিবে,
ওয়াজিহাতুন শিবে ফেলের জরফ, ওয়াজিহাতুন শিবে ফেলের কি জরফ হবে, ওয়াজিহাতুন শিবে ফেল থেকে জরফ হবে। ওয়াজিহাতুন শিবে ফেল তার জরফ মিলে ইবারাতুন মৌসুফের সিফাত, ইবারাতুন মৌসুফের কি হবে সিফাত হবে। আবার শুরু থেকে বলতেছি, বা হরফে জর ইবারাতুন মৌসুফ ওয়াজিহাতিন শিবে ফেল মা মুজাফ ইরাদি মাজদারে মুজাফ, বা মাকে আমরা জরফ ধরি, ইরাদ মাজদারে মুজাফ আল আমসিলা মুজাফ ইলাই, ফি হরফে জর জামিআ মাসাইলিহা মুজাফ মুজাফ ইলাই মিলে ফি হরফে জর মাজরুর, জর মাজরুর মিলা ইরাদের সাথে মুতাআল্লিক, ইরাদ মাজদারে মুজাফ তার মুজাফ ইলাই মিলে মা এর মুজাফ ইলাই, মা মুজাফ মুজাফ ইলাই মিলে ওয়াজিহাতুন শিবে ফেলের জরফ, ওয়াজিহাতুন জরফ নিয়ে ইবারাতুল মৌসুফের সিফাত। বুঝতে পারছি? ইবারাতুল মৌসুফ সিফাত মিলে বা হরফে জর মাজরুর, জর মাজরুর মিলে তৃতীয় মুতাআল্লিক ওই জামাতুর সাথে, কার সাথে জামাতুর সাথে কি তৃতীয় মুতাআল্লিক। মিন গায়রি তাআররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি, মিন গায়রি তাআররুদিন, মিন হরফে জর গায়র মুজাফ, তাআররুদিন শিবে ফেল, তাআররুদিন মাজদারে শিবে ফেল বা মাজদারে মুজাফ ধরতে পারি আমরা, মাজদারে মুজাফ লিল আদিল্লাতি ওয়াল ইলালি, লাম হরফে জর আদিল্লাতুন মাতুফ আলাই ওয়াল ইলালি মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে লাম হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক আউয়াল তাআরুজের সাথে, কার সাথে তাআরুজের সাথে, কার সাথে তাআরুজের সাথে। লি আল্লাহ ইউশাবিশা জাহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইলি, লাম হরফে জর আন আনে মাজদারিয়া, লা ইউশাবিশা এটা হলো ফেল, জমির ফাইল, জাহানা মাফউল, জাহানাল মুবতাদি মুজাফ মুজাফ ইলাই মিলে মাফউল, জাহানাল মুবতাদি কি মুজাফ মুজাফ ইলাই মিলে মাফউল। আন ফাহমিল মাসাইলি, আন ফাহমিল মাসাইলি, আন হরফে জর ফাহমিল মাসাইলি মুজাফ মুজাফ ইলাই মিলে আন হরফে জর মাজরুর, জর মাজরুর মিলা মুতাআল্লিক ইউশাবিশুর সাথে, কার সাথে ইউশাবিশুর সাথে। ইউশাবিশু ফেআইল তার ফাইল এবং মাফউল ও মুতাআল্লিক মিলা বতাবিলে মাজদার হয়ে, আন আছে না, বতাবিলে মাজদার হয়ে লাম হরফে জরে মাজরুর, জর মাজরুর মিল্লা মুতাআল্লিক তাআরুজের, তাআরুজের সাথে দ্বিতীয় মুতাআল্লিক, তাআরুজের প্রথম মুতাআল্লিক হলো লিল আদিল্লাতি ওয়াল ইলালি, আর দ্বিতীয় মুতাআল্লিক হলো লি আল্লাহ ইউশাবিশা জাহানাল মুবতাদি আন ফাহমিল মাসাইল, এটা হলো দ্বিতীয় মুতাআল্লিক। তাআরুজ মাজদারে মুজাফ তার উভয় মুতাআল্লিক মিলা গায়রে মুজাফের মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মিন হরফে জর মাজরুর, জর মাজরুর মিলে চতুর্থ মুতাআল্লিক জামাতুর সাথে, কার সাথে জামাতুর সাথে। বুঝতে পারছি? জামাতু ফেল তার ফাইল এবং চারো মুতাআল্লিক মিলে মাতুফ আলাই, চারো মুতাআল্লিক মিলে কি হবে মাতুফ আলাই। এরপরে মাতুফ আগামীকালকে অসম্মানিত ইনশাল্লাহ করে তারপরে পুরা তারকিবটা আবার কালকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তার মানে এখানে আমরা জামাত থেকে চারটি মুতাআল্লিক পাইছি, কয়টি চারটি পাইছি। একটা হলো ফিহি, দুই নম্বর হলো আলা তারতিবিল কাফিয়া, তিন নম্বর হলো বি ইবারাতিন ওয়াজিহা, চার নম্বর হলো মিন গায়রি তাআরুজিন থেকে। বুঝতে পারছি? এরা চার মুতাআল্লিক। এবার একটু অর্থটা ধরি। আম্মা বাদ, হামদ সালাতের পরে ফাহাদা মুখতাসারুন মাজবুতুন ফিন নাহবি, অতএব ইহা একটি সংক্ষিপ্ত সংরক্ষিত, অতএব আবার লেখো, অতএব ইহা ইলমে নাহু সংক্রান্ত সংক্ষিপ্ত ও সংরক্ষিত একটি কিতাব। ইহা ইলমে নাহু সংক্রান্ত সংক্ষিপ্ত ও সংরক্ষিত একটি কিতাব। ইহা ইলমে নাহু সম্পর্কে সংক্ষিপ্ত ও সংরক্ষিত একটি কিতাব।
যাতে আমি একত্রিত করেছি নাহুর গুরুত্বপূর্ণ বিষয়, যাতে আমি নাহুর গুরুত্বপূর্ণ বিষয় একত্রিত করেছি। কাফিয়া কিতাবের ধারাবাহিকতায়, কাফিয়া কিতাবের তারতিব অনুযায়ী ভাব ভাব ফসল ফসলে, কাফিয়া কিতাবের তারতিব অনুযায়ী অধ্যায় অধ্যায় ফসল ফসলে, স্পষ্ট বিআবারাত নাজাত, স্পষ্ট আবারত দ্বারা এমন প্রত্যেক মাসালার সাথে মেসাল পেশ করার সাথে, এমন প্রত্যেক মাসালার পরে উদাহরণের সাথে, এমন প্রত্যেক মাসালা উদাহরণের সাথে, স্পষ্ট আবারত দ্বারা প্রত্যেক মাসালা উদাহরণের সাথে। কোন রকম দলিল ও কারণের পিছনে না পড়ে, কোন রকম দলিল ও কারণের পিছনে না পড়ে। স্পষ্ট আবারত দ্বারা প্রত্যেক মাসালার সাথে মেসালকে পেশ করার সাথে বা উল্লেখ করার সাথে, কোন রকম দলিল ও কারণের পিছনে পড়া ছাড়া, যাতে করে প্রাথমিক শিক্ষার্থীদের মাসালা বুঝতে পেরেশানিতে পড়তে না হয়, যাতে করে প্রাথমিক শিক্ষার্থীদের মাসালা বুঝার ক্ষেত্রে পেরেশানিতে পড়তে না হয়। যাতে করে প্রাথমিক শিক্ষার্থীদের মাসালা বুঝার ক্ষেত্রে পেরেশানিতে পড়তে না হয়। ব্যাস, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার আগামীকালকে সাক্ষাৎ হবে। একটু পরে 7টা থেকে ইনশাআল্লাহ নুরুল ইজার লাইভ ক্লাস হবে। সকলকে থাকার অনুরোধ করছি। এই বলে দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।